বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহ বিস্তার, বিশেষজ্ঞদের জরুরি পদক্ষেপের আহ্বান। দেশকে ভালোবেসে ডেঙ্গুকে করো জয়, এক টুকরো জমা জল যেন না হয় ভয়। এখন শুনবেন বিস্তারিত খবর। আপনাদের সঙ্গে রয়েছি আরজে উজ্জ্বল হোসাইন। বাংলাদেশ জুড়ে ডেঙ্গু পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিয়েছে। সাম্প্রতিক স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত এক সপ্তাহে নতুন করে কয়েক হাজার মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। রাজধানী ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও রাজশাহী সহ দেশের বেশিরভাগ শহরে হাসপাতালগুলোতে শয্যা সংকট দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই বছর বর্ষা মৌসুম দীর্ঘায়িত হওয়ায় ও জলাবদ্ধতা বৃদ্ধি পাওয়ায় এডিস মশার প্রজনন বেড়ে গেছে। অনেক এলাকায় মশা নিয়ন্ত্রণ কার্যক্রম যথাযথভাবে পরিচালিত না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাসিম বলেন, এখনই যদি স্থানীয় প্রশাসন ও সিটি কর্পোরেশন সমন্বিতভাবে কাজ না করে তাহলে নভেম্বরের মধ্যেই ডেঙ্গু মহামারীতে রূপ নিতে পারে। সরকার ইতিমধ্যেই সকল সরকারি হাসপাতালকে সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে এবং নতুন করে ডেঙ্গু রোগীদের জন্য বিশেষ ইউনিট চালু করা হয়েছে। পাশাপাশি স্থানীয় সরকার মশা নিধনে নতুন অভিযান শুরু করছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন কেবল ওষুধ ছিটানোই যথেষ্ট নয়, জনসচেতনতা বৃদ্ধি, ঘরে বাহিরে জমে থাকা পানি অপসারণ ও নিয়মিত মশার প্রজনন স্থল ধ্বংসের মাধ্যমেই এই আক্রমণ নিয়ন্ত্রণ সম্ভব। মূল উদ্বেগের এলাকা ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও চট্টগ্রাম। বিশেষজ্ঞদের পরামর্শ, সকাল ও বিকেলে শরীরে মশা প্রতিরোধক ব্যবহার করা, ফুল হাতা জামা পরা এবং জমে থাকা পানি পরিষ্কার রাখা। সরকারি আহ্বান, প্রতিটি ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধক স্থানীয় স্কোয়াড ফোর্স গঠন করা। বাংলাদেশে ডেঙ্গু এখন স্বাস্থ্য খাতের প্রধান উদ্বেগে পরিণত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। দেশান্ত নিউজ, আরজে উজ্জ্বল হোসাইন, দেশান্ত টেলিভিশন।